It's a fabulous Friday, and we are all set for an action-packed day of T20 cricket, where Durbar Rajshahi won the toss and opted to bat first. Farveez, your take on it? I think it's a good option batting first. We saw yesterday as well. So I reckon on the pitch, it looks a good one. Slight green and the fast bowlers will enjoy. Yeah, Durbar Rajshahi made a couple of changes today. Anamul Haq Bijoy really needs to come up and fire up. 4 changes. Select strikers also made 1 forced change. They missed out Tanzim Saqib, the prolific performer. মোহাম্মদ হারিস ওপেনার দুর্বার রাজশাহী 11 ইনিংসে 169 রান, জিশান আলম 5 ম্যাচে 61 রান, 103 তার স্ট্রাইক রেট। রিস টপলি ফিরে এসেছেন, যেটা সিলেটের জন্য ভালো খবর। প্রথম বলটা মিড অফে পুশ করেছেন, নিয়ে হয়তো ব্যাটিং নিয়েছেন বিজয়। অনেকবার লেগ অনেকবার কিচ্ছু করার নাই উইকেট কিপারের। পুল শট ভুল হবে না, ডিসটেন্স পেয়েছেন, ডিফারেন্ট লেগ অঞ্চল দিয়ে ছক্কা। কতটা সময় রান আসলে চার্জ করতে বলতে না বলতে চার্জ করেছেন হারিস, কোনো লাভ নাই। লং অনের ওপর দিয়ে 6 হাইট থেকে আসে। পরের বল জিশান চালিয়েছেন, এবারে 4 পাবেন। এবং সিলেক্ট এবারে টপ এজ, বলটা আকাশে, ফিল্ডার আছেন নিচে, ক্যাচ ধরে ফেললেন রেস টপলি। নাহিদুল স্ট্রাইকস। মোহাম্মদ হারিস প্রতিদিনই স্টার্ট পাচ্ছেন, কিন্তু সে স্টার্টটাকে বড় ইনিংসে কনভার্ট করার ক্ষেত্রে একটু কার্পণ্যতা দেখা যাচ্ছে। প্রথম উইকেট পতন দুর্বার রাজশাহীর। দুজন ব্যাটসম্যানই ক্রিজে নতুন। আনামুল বিজয় তৈরি করছেন, নাহিদুল এবারে স্ল্যাশ করেছেন বিজয়, ফিল্ডার নাই ওই জায়গাটায়, 4 হয়ে যাবে। নিহাদুজ্জামান লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, শর্ট বল, পুল শট, এলিভেশনটা পাওয়ার কথা, জিসান আলমের ব্যাটে ছক্কা। তার বিপক্ষে তবে 34 রান তুলেছিল, আরো একবার তুলে মেরেছেন, বিউটিফুল শট। অষ্টম ওভারের প্রথম বল, আবারও ব্যাকফুটে গেছেন জিসান, এলিভেশনটা পাবেন কিনা, পুল শটের অ্যাটেম্প ছিল। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ! সেই জায়গাটা রনি তালুকদার। ইনসাইডে ভেতরে ছিল না, ইট ওয়াজ আ ক্লিন ক্যাচ, ভেরি গুড এফোর্ট, এক্সিলেন্ট এফোর্ট। নতুন ব্যাটার হিসেবে এই মুহূর্তে ব্যাটিং করতে নেমেছেন রায়ান বার্ল। স্টার্লিংকে এক্সপোজ করা হয়েছে এবং প্রথম বলটাতেই স্লক সুইপে আমন্ত্রণ জানালেন, ক্যাচটা ছেড়ে দিয়েছেন। বাউন্ডারি লাইনের কাছাকাছি থাকলে সেই জায়গাটায় পেতে পারতেন। এবারে ভালো একটা পিক আপ করেছেন বিজয়, বলতে হাওয়ায় ভাসছে এবং ছক্কা হয়ে গেছে। নট ইভেন ফিফথ, সে কারণেই শট খেলে যাচ্ছেন একের পর এক। আরো একটা 6-এর মার। স্টার্লিং যে ধরনের বোলিংটা করছেন, ডাউন দ্য লেগ, কোনো সুযোগ নেই কিপারের জর্জ বান্সি। এবারে ওভার দ্য উইকেটে বিজয়ের বিরুদ্ধে দারুণ একটা টাইমিং, গ্যাপটাও খুঁজে পেয়েছেন বিজয়। হাঁটা দিয়েছেন রুয়েল মিয়া। শেষ পর্যন্ত এলোমেলো বোলিং করতে করতে একটা জায়গা মতো বল করেছেন এবং সেখানেই আউটসাইড এজের ফাঁদে পড়লেন এনামুল হক বিজয়। যদি পারফেক্ট হতো টাইমিংটা, তাহলে মাঝ ব্লেডে নিতে পারতেন। ইয়াসির আলী রাব্বি 55 ইনিংস থেকে 1255 রান। অফের বাইরে স্কোয়ার ড্রাইভ করেছেন, বল যাবে সীমানার বাইরে। ফর্মে থাকা ব্যাটারের ফর্মে থাকা শট, এবং আরো একটি বাউন্ডারি দিয়ে দেবেন লেগ স্ট্যাম্পের উপরে রুয়েল মিয়া। এই বলটাও তো মিস করে গেছেন। খাটো লেন্থে ড্রাইভ করেছেন, ইনার সার্কেল পরাস্ত, বল যাচ্ছে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। এবার কিন্তু রান বল লেগ সাইডে মেরেছেন উঠিয়ে এবং ছক্কা। লফট করেছেন ইয়াসির রাব্বি, ফিল্ডার রয়েছেন সেখানে, তার মাথার ওপর দিয়ে দারুণ ব্যবহারও করলেন। এই বলটা শর্ট, আবার মেরেছেন, এবার হয়তো আউট হয়ে যাবেন। আউট হয়ে গেলেন ইয়াসির রাব্বি। এর প্রমিজিং স্টার্ট, খুব ভালো ব্যাটিং করছেন, বাট 10 বল থেকে 19। আকবর আলী, তারপরে তাদের ব্যাটিং খুব বেশি অপশন নেই, সম্মতিটাই। মিড উইকেটের ওপর দিয়ে খেলেছেন এবং ডিস্টেন্স ক্লিয়ার করে ফেললেন। অনেক ওয়াইড বল করেছেন এবং অসাধারণ শট রায়ান বার্লের, যথেষ্ট সিম মুভমেন্ট আছে। আবার মেরেছেন রায়ান বার্ল। 6-6-6-6 হ্যাট্রিক আরিফুল, এই দলের মুন বোলার। এবার ছক্কা হয়ে যাবে না, হবে না, আউট হয়ে যাবেন রায়ান বার্ল, যার জোনে পেয়েছিলেন এবং মেরেছিলেন, টাইমিংটা করতে পারেননি। রায়ান বার্ল 40-এর কোটায় বারবার আটকে যান। এর আগে দুটো 40+ ইনিংস ছিল, আজকেও তিনি 41 করে ফিরছেন। নতুন ব্যাটসম্যান দেয়াল 699 রান 43 ইনিংস থেকে টি20 সিমে হিট করছেন। আবারও কিন্তু অফ স্টাম্পের বাইরে, এবার কিন্তু ভালো মতো তিনি রিড করতে পেরেছেন। ব্যাক ফুটে যে ছিল সেটা ডিফেন্ড করেছিলেন। আবেদন আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত বলটা, এবং সেখানেই মিস আউট করে রেখেছেন এবং মিডল লেগ শেষ বলটা
ভালো রিচের মধ্যে পেয়েছেন মৃত্যুঞ্জয়, মিড উইকেটের ওপর দিয়ে তুলেছেন এবং বিশাল 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 ছয়। চমৎকার বাইসেক্ট করেছেন ওখানে এক্সট্রা কাভার এবং মিড অফকে। ম্যাজিক ফিগার দর্শকের দিকে তাকাতে পারেন। শেষ মুহূর্তে ব্যাটের পরশ বলিয়ে দিয়েছেন। ভালো বোলিং করেছেন রুয়েল মিয়া, খুব ভালো জায়গায় বল করেছেন। বাউন্ডারি ক্লিয়ার হবে না, ভালো ক্যাচ নিহাদুজ্জামানের, দুর্দান্ত ওভার 20তম ওভারে রুয়েল মিয়ার। তিনি সেখানে দিয়েছেন। মৃত্যুঞ্জয় ভালো হ্যান্ড খেলেছেন, 12 রান করে। 120 বল থেকে 185 রান প্রয়োজন সিলেট স্ট্রাইকার্সের জয়ের জন্য। দুই বিদেশি রিক্রুটের কাছ থেকে আরো বেশি চাইবে। অ্যারন জোনসের একটা ক্যামিও ইনিংস ছিল 38 রানের নট আউট। অ্যারাউন্ড দ্য উইকেট যাবেন প্রথম বলটা নিয়ে, স্লিপ রয়েছে, ইনকামিং ডেলিভারি, গ্ল্যান্স শট, রান নেওয়ার চেষ্টা। লাস্ট বল ওভারের, এবারে স্টার্লিং তুলে মেরেছেন, আউটের সম্ভাবনা, আউট হয়ে যাবেন। তাসকিন ছিলেন ওই জায়গাটায়, গতিটা কমিয়েছিলেন। স্টার্লিং 5 বল থেকে 2-এ ফেরত যাচ্ছেন। 60 ইনিংস থেকে 1091 রান জাকির হাসানের। শট খেলার জন্য প্রলুব্ধ করলেন, তবে বলটা লো হয়ে গিয়েছিল। আকবর কিন্তু বল থেকে মিস করে গেছেন। বল হয়ে গেলেন, স্টাম্প টু স্টাম্প বল করার এবং একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছিলেন তিনি যখন তার রিলিজ পয়েন্ট যেখান থেকে সেখান থেকে, সেটার একটা সুবিধা কিন্তু ওখানে সানজামুল পেলেন। এই জায়গায় রনি তালুকদার একটু লো বাউন্সের কারণে বলটাকে ব্যাটেও মিট করতে পারেন নাই। এবং সেটা কিন্তু প্রথম ইনিংসে আমরা দেখিনি, এই পর্যায়ে এসে আমরা বার দুয়েক দেখলাম আর কি। ব্যালেন্সটাও সঠিক রাখতে পারেননি মুনজি। প্রথম বল ব্যাকফুটে পাঞ্চ করেছেন, 4 হয়ে যাবে। মুনজির কাছ থেকে ভালো শুরু, বের করে নিয়ে আসতে পারে, সেটা অবশ্যই একটা চমৎকার বিষয় হতে পারে, এবং হলো না, হয়নি। এই জায়গাটা মৃত্যুঞ্জয় একটা রেগুলেশন ক্যাচই ছিল তার জন্য, সামনের দিকে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছিলেন জিসান, কিন্তু হতাশ। জিশান পরের বল স্টাম্পের উপরে, মিস ফিল্ডিং, 4 হয়ে যাবে। মানে ব্যাটসম্যানকে আউট করার একটা, এবার কিন্তু জাকির খুব চমৎকার ভাবে পুল করেছেন। ড্রাইভিং স্লটে বলটা পেয়েছেন, লফটেড অন ড্রাইভ, হাওয়ায় ভেসে ভেসে একেবারে সীমানা দূরে রই পারে, ছক্কা। জিসানকে মনে ভালো রিড করেছেন ওখানে জাকির। আবারও মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন, যেটা বলছিলাম, আবারও একই রকম অ্যাক্রস দ্য লাইন গেলেন। 9 বল আগে বাউন্ডারি এসেছে, শর্ট অ্যাটেম্পটে যাওয়ার কথা জাকির হাসানের, শর্ট অ্যাটেম্পটে গেছেন, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। পরের বল ঝুলিয়ে করেছেন, সোজা তুলে মেরেছেন, ও জায়গায় কোনো ফিল্ডার থাকার কথা না। একটু আস্তে বল করার চেষ্টা করছেন এবং তিনি হয়তো একটু উইকেট পেয়ে যাবেন এখানে। What a catch! What a catch! এনামুল হক বিজয়! Oh you beauty! Superman you effort! বলের ডিরেকশনটা একদিকে, শটটা খেলেছেন গেছে আরেক দিকে। এনামুল হক বিজয় একদম শেষ মুহূর্তে সুপারম্যানের মতো করে একটা জাম্প করেছেন, ক্যাচটাকে নিয়েছেন। ইনফর্ম ব্যাটার, 28 বল থেকে 39-এ ফেরত যাচ্ছেন জাকির হাসান। তার ক্যারেক্টার এগেন্স্টে ব্যাটিং করছেন আজকেও। ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প, এবারে উইকেটটা দিয়ে আসলেন, অনেকক্ষণ স্ট্রাগল করেছেন। এবারে জর্জ মুন্সি বললেন, আমার বিদায় নেবার পালা, আমি বিদায় নিচ্ছি। জর্জ মুন্সি গত ম্যাচের মতো এবারও ইনিংসটা শুরু করলেন কিন্তু বড় করতে পারলেন না। ইউজুয়ালি সাবকন্টিনেন্টাল উইকেটে যখন উপমহাদেশের বাইরের খেলোয়াড় খেলতে আসেন, জাকিরের সঙ্গে সর্বশেষ উইন্ডিজ ট্যুরে দেখেছি। এবারে সব শেষ হয়ে গেল অ্যারন জোনসের। সানজামুল এলেই যেন উইকেট পান। পাওয়ার প্লের ভেতর কি দুর্দান্ত বল করেছিলেন, এবং যখন মিডল ওভার্সে তাকে নিয়ে আসলেন ক্যাপ্টেন এনামুল বিজয়, আজকে যেন তিনি কোনো ভুল করতেই পারেন না। একেবারে সোজা সাপটা, স্টাম্প টু স্টাম্প বোলিং, খানিকটা জোরের উপর করেছিলেন। বলের লেন্থটাও ছিল ভালো, তবে অ্যারন জোনস সব কটা স্টাম্প ছেড়ে দিয়ে কি করতে চাইলেন। সিলেট অনেকটাই খাদের কিনারে। নাহিদুল এসছেন, আমরা জানি নাহিদুল ব্যাট করতে পারেন। আউটসাইড এজ, এবং আকবর আলী ক্যাচটা নিয়েছেন, বাজ পাখির মতো ছো মেরে সেই ক্যাচটাকে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে গ্রহণ করলেন আকবর আলী। আজকে খানিকটা নিজের উপর একটু বিরক্ত ছিলেন তিনি, বেশ কয়েকটা বল কিন্তু ছেড়েছিলেন, তবে এই যাত্রায় উইকেটটা তুলে নিয়েছে। নাহিদুল ফেরত যাচ্ছেন এক্সট্রা পেসে বিট হয়ে, 2 বল থেকে 1 রান। আন্ডার 14 জাস্ট ক্রস করে মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে 3 উইকেট পেয়েছেন। এবার কিন্তু আউট হয়ে যেতে পারেন আরিফুল। না, বাউন্ডারি লাইন সোজা মেরেছিলেন, যে শটটা আরিফুলের সিগনেচার শট, সোল্ড আউট। এবার মেরেছেন জাকির আলী অনেক পাওয়ারফুল স্ট্রোক। এবারে এলিভেশনটা পান নাই, ধরা পড়বেন কিনা এনামুল হক বিজয়। এবার আর ভুল করেন নাই, এবারে ক্যাচটাকে নিয়েছেন, রেগুলেশন ক্যাচ ছিল। তিনি আজকে একটা ভালো নক খেলতে পারলেন না, 7-7টা উইকেট পড়ে গেছে এখন। নিয়াদুজ্জামান এসেছেন, ফুলি গেছেন অফ স্ট্যাম্পের বাইরে, মিড অফে ক্যাচটা পারচেজ করলেন, সেই জায়গায় ফিল্ডার নিহাত চেয়েছিলেন মিড অফের মাথার উপর দিয়ে উড়িয়ে মারতে, ইয়াসির রবি ক্যাচটাকে ধরলেন। শর্ট বল করবেন, একটু ব্যাক ফুটে ছিলেন, 70 হতো।
এবার মেরেছেন। বলটা কোথায়, বলটা কোথায়? আসমানে, আসমান থেকে কোথায়? গ্যালারিতে। অ্যাডজাস্টমেন্ট করেছেন স্লোয়ার বল দিয়ে। জাকির আলী পাওয়ারে বলটা বাইরে পাঠানোর চেষ্টা করেছেন, যথেষ্ট বল ছিল এই বলের পেছনে। আবারও বল বাউন্ডারি সীমানার ওপারে, টানা দুটো ছক্কা। এবারে চালিয়ে যেতে চেয়েছিলেন লং অফের ওপর দিয়ে, পুরোপুরি মিস টাইম। আবারও বিজয়, আবারও ক্যাচ, আবারও উল্লাস। জাকের আলী অনেক ক্ষণস্থায়ী সময়টায় বিনোদন দিয়েছেন, তবে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। বিজয়ের চওড়া হাসি। তবে জাকির যদি অফসাইডে আরেকটু স্ট্রং হতেন, এই বলটাকে, যে বলটাতে আউট হয়েছেন সেই বলতে হয়তো এক্সট্রা কভার কিংবা সুইপার কভার অঞ্চল দিয়ে গ্যাপটাকে গলাতে পারতেন। ও অসাধারণ। ইয়র্কার এবং বোল্ট, রেস্ট প্লে, ডান অ্যান্ড ডাস্টেড। দুর্বার রাজশাহী টুর্নামেন্টে আরো একটা জয় এবং পয়েন্ট টেবিলে আরো এক ধাপে এগিয়ে যাওয়া। 65 রানের জয় দুর্বার রাজশাহীর, আরো একটা জয়। বেশ ভালো বোলিং করেছেন তাসকিন, 4 ওভারের কোটা কমপ্লিট করতে হয় নাই। ফিনিশিং টাচটা দিলেন একেবারে বেজ অফ দি অফ স্টাম্প। স্বপ্নের মতো একটা ডেলিভারি। ইজাজ আহমেদ বেজায় খুশি। ডাগ আউটে বেহরা হোসেন ওপিও আছেন। সাফল্যের দিন আজকে, হাসি মাখা দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের চোখ মুখ এবং রিস্টপলি আজকের দিনটা অন্তত ভুলে যেতে চাইবেন। বল হাতে খুব একটা ভালো করতে পারেননি ইয়াসির আলী রাব্বি, তাসকিন, এনামুল হক বিজয়। একটা উইনিং কোর দুর্বার রাজশাহীর। 65 রানের জয়, এই টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।